কলকাতার বুকে আয়োজিত হয়েছে শ্রেষ্ঠ প্রতিভার সম্মান 2026। বাংলা ভাষাকে নিয়ে এই যে আমাদের এই প্রজন্ম যে লিখছে, এটা আমাদের খুবই ভালো লাগছে এবং পরবর্তী ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে যেন আমরা পরবর্তী প্রজন্মের হাতে এটা দিয়ে যেতে পারি, এটুকুই আমাদের কামনা। দেখিনি কেন এই অনুষ্ঠান আয়োজিত হলো এবং কারা সম্মানিত হলেন? নমস্কার, আমি বৈদুর্য। বঙ্গ সংস্কৃতি ফোরাম এবছর প্রথম বর্ষে পা দিয়েছে। আমরা প্রায় 300-র বেশি আমরা নমিনেশন পেয়েছিলাম। সেখান থেকে আমাদের গোটা টিম, গোটা ইউনিট বলতে পারি, তারা শর্টলিস্ট করে প্রায় 45 জনের একটু বেশি, 50 জনের কাছাকাছি সমাজের বিভিন্ন প্রান্তের মানুষ বলার এটাই অর্থ, সমাজে যারা আলোর কাছাকাছি আছেন, মানে যারা সাহিত্যের সাথে যুক্ত বা যারা রাজনীতি বা ধর্মীয় আনুষঙ্গিক আরও বিভিন্ন ক্ষেত্রের সাথে যুক্ত আছেন, তাদের সবাইকে আমরা এই একই ছাদের তলায়, একই ব্যানারের তলায় নিয়ে এসে শ্রেষ্ঠ প্রতিভা সম্মানে সম্মানিত করেছি তাদের সামাজিক কর্মকাণ্ডের ওপর। আমি সিনেমা করি বা আমি কবিতা লিখি বা আমি বই লিখি, এটা সাবজেক্ট নয়। সাবজেক্ট হচ্ছে আমি একটা মানুষ, আমি একটা বাঙালি, আমি সমাজ সচেতক। সেই সমাজ সচেতক হিসাবে এখানে যে বিভিন্ন শ্রেণীর মানুষকে আপনারা আয়োজকরা সম্মানিত করলেন, এটাই হচ্ছে প্রশংসনীয়। যে কোনো সংস্কৃতির জগৎ কিন্তু রাজনীতি মুক্ত হওয়া উচিত, সেখানে রাজনীতির ছোঁয়া থাকা উচিত নয়। এবং আমি নিজেও গতকালকে প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম, সেখানেও কিন্তু সরকারের প্রতিনিধিরাও এসেছিলেন এবং সকলে মিলে কিন্তু আমরা এটাই আলোচনা করেছি যে যারা সংস্কৃতি জগতের সঙ্গে রয়েছেন তারা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন, যারা প্রতিভাশীল তারা যেন একইভাবে কাজ করতে পারেন, এবং যারা এতদিন সুযোগ পাননি বিভিন্ন রাজনৈতিক কারণ দেখিয়ে, সেটা যেন না হয়। এই সংস্কৃতির মঞ্চ হোক রাজনীতি মুক্ত এবং এখানে সবাই সমান অধিকার পাক।